নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের মরুগোলাপ বা অ্যাডেনিয়াম এই সময় অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে অনেক অনেক প্রশ্ন আসছে আমার ফেসবুকের মেসেঞ্জারে বলুন, কিংবা আপনারা প্রশ্ন করছেন অ্যাডেনিয়াম নিয়ে। তো যারা অ্যাডেনিয়াম গাছ করছেন বা অ্যাডেনিয়াম লাভার, তাদের জন্য একটা কথা বলে দিই, এই যে আবহাওয়ার যে তারতম্য হচ্ছে, কখনো বৃষ্টি কখনো চড়া রোদ, এর ফলে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে যেগুলো আমি এখন বলবো। কারণ আপনারা বলছেন যে অনেকের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, অনেকের গাছে পাতার মধ্যে কালো কালো স্পট আসছে, অনেকেই বলছেন যে আপনাদের গাছের গোড়ার মানে এই যে নিচের কডেক্স, এই কডেক্স কিন্তু মানে পচে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তো আমি দেখুন সবার প্রথমে এই কডেক্স পচার ব্যাপারটা বলবো। এই যে মিডিয়াটা দেখুন, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বালি চালার পর যে পাথর আর ভার্মি কম্পোস্ট, এই তিনটে উপাদান আর হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই দিয়ে কিন্তু আমি মিডিয়াটা বানাই। তো এই মিডিয়া একেবারে সয়েললেস, কোনো ধরনের মাটি থাকে না, তার ফলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রায় 99% থাকে না। তো এই মিডিয়ায় করুন, যারা বসাবেন এখনও রিপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল কিন্তু দেখছেন আমার গাছেও ফুটে রয়েছে, আপনাদেরও তাহলে কেন থাকবে না, এটাই হচ্ছে প্রশ্ন। তো তার মধ্যে বলবো যে ফুল তো বেশি কীভাবে পাবেন সেটা বলবো। তারপরে যেটা আসছে যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, আমার গাছেও দেখুন বেশ কিছু কিছু গাছে কিন্তু হলুদ পাতা দেখতে পাবেন, বা ফুলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু কিছু কিছু ফুল পচে পচে মতো গেছে। কারণ আমার কিন্তু কোনো শেডের তলায় গাছ থাকে না, সম্পূর্ণ খোলা আকাশের নিচে থাকে, বৃষ্টিতে ভেজে, জলে ভেজে, রোদে পড়ে, তার ফলেই কিন্তু ফুলগুলোর অবস্থা এই রকম। তো এটা নিয়ে কিছু ভাববার বিষয় নেই, এটা অ্যাজ ইউজুয়াল। খালি একটাই বলবো, যখন দেখবেন যে ফুলটা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, তুলে দূরে কোথাও ফেলে দেবেন, না হলে ওখান থেকে একটাই সমস্যা এই অ্যাডেনিয়াম গাছে, যে ফাঙ্গাস লাগার, সেটা কিন্তু হতে পারে। তো এই যে ফুল, যে মরুগোলাপ, এই যে মরুগোলাপ বা অ্যাডেনিয়াম, এর যে গাছের চেহারা বলুন বা ফুল দেখে যারা আমরা প্রেমে পড়ে যাই এই অ্যাডেনিয়ামের, তাদের এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা বড্ড ভয় লাগে। কারণ আবার গোড়া পচে যাচ্ছে না তো। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে গোড়াটাকে বা কডেক্সটাকে চেক করতে হবে আপনাদের, অন্তত একদিন ছাড়া এটা দেখতে হবে। যখনই দেখবেন যে নরম অংশ বা পচে যাচ্ছে, সেই অংশটা তৎক্ষণাৎ টপ থেকে গাছটিকে তুলে সেই অংশটা কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে আপনারা কিন্তু 3 দিনের মতন রেখে দেবেন। জায়গাটা শুকিয়ে গেলে আবার রিপোর্ট করে দিন, কোনো সমস্যা নেই, সহজে হয়ে যাবে অ্যাডেনিয়াম। আর বন্ধুরা, যেটা বলবো যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, এটা আবহাওয়ার জন্য হচ্ছে। কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে 3-4 দিন টানা, তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে চড়া রোদ দিচ্ছে 2 দিন। এর ফলে হচ্ছে কি বলুন তো বন্ধুরা, এর ফলে কিন্তু গাছ সেটাকে একটা আবহাওয়ার সাথে মানিয়ে নিচ্ছে, পরক্ষণেই আবার একটা আবহাওয়া আরেক রকমের চড়া গরম, সেই জন্য কিন্তু এই পাতা হলুদ হয়ে যাচ্ছে। যারা নিয়মিত সঠিক খাবারটা দেন তাদের জন্যই আজকের এটা বলে দিচ্ছি। আর যাদের কাছে খাবারের অভাবেও অনেক সময় হয়, ম্যাগনেসিয়াম বা অন্যান্য অনুখাদ্যের অভাবেও হয়, তো সেই খাবার যদি যাদের সঠিকভাবে দেওয়া থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা হলে কোনো ভয়ের কারণ নেই। আর যাদের হচ্ছে এই সমস্যাটা, তাদেরকে বলবো আমি যে আপনারা অনুখাদ্য স্প্রে করুন 10 দিনের ব্যবধানে। আর যাদের গাছের পাতায় মানে অ্যাডেনিয়ামের পাতায় ব্ল্যাক স্পট বা কালো ছোপ ছোপ দাগ আসছে, তারা কি করবেন, তারা আপনারা সপ্তাহে একবার করে বা দুবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন। ফাঙ্গিসাইড স্প্রে করুন এবং ফাঙ্গিসাইড কিছুটা মিডিয়াতেও দিন। তার ফলে হবে কি, এই যে ফাঙ্গাল ইনফেকশান যেটা শুরু হচ্ছে পাতায়, সেই জিনিসটা আর একেবারে হবে না। তো তার ফলে গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে দেখবেন। আর ভালো থাকে গাছ, যদি সুস্থ থাকে, তাহলে ফুল অবশ্যই দেবে। আর তার সাথে সাথে তো খাদ্যের যোগান দিতেই হবে। সাধারণ একটা খাবার দেখাবো, যেটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন, এবং এটা এই সময় দাঁড়িয়ে 10 দিনের ব্যবধানে দেবেন যাদের কাছে ফুল আসছে না। অনেকে বলবেন যে সেপ্টেম্বর মাসের কেয়ার দেখিয়েছো ভাই, তাহলে সেই খাবার দিয়েছি, তারপরে কি এটা দেওয়া যাবে? সেই খাবার দেওয়ার পরেও যদি আপনাদের কাছে ফুল না আসে, তাহলে অবশ্যই দেবেন। যারা ফুল পাচ্ছেন না তাদের জন্যই আজকের ভিডিওটা, যাদের এই হলুদ পাতার সমস্যা তাদের জন্যই এই ভিডিওটা, আর যাদের পাতায় ব্ল্যাক স্পট হচ্ছে বা গোড়া পচে যাচ্ছে তাদের জন্যই এই ভিডিওটা। তো এইভাবে যদি কেয়ার করেন, তাহলে দেখবেন অ্যাডেনিয়াম গাছ কিন্তু ফুলের চাদরে যেমন মুড়বে,
তেমন কিন্তু আপনাদের গাছগুলোও সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখুন এই গাছের ফুলটা আমার ভীষণ মানে প্রিয় একটা কালার। তো এটাকে দেখানোর চেষ্টা করছি যে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে যাতে আপনাদেরকে দেখাতে পারি। খুবই ভালো লাগে এটা। কালার অনেক সময় চেঞ্জ হয়, মানে চেঞ্জ বলতে গেলে এটা আরেকটু পরে কিন্তু ডিপ বেগুনি হয়ে যাবে, মানে 1 দিন বা 2 দিন পরে। খুব সুন্দর লাগে দেখতে ফুলটা। তো এই জন্য আপনাদেরকে ছাড়িয়ে একটু দেখিয়ে দিলাম। এটা রোজি ভ্যারাইটি। তো আমরা সকলেই জানি মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, আর এটা জাস্ট একটা করে লেয়ার আমি খুললাম, কিন্তু আরও খুলবে, বড় হবে। তো এইভাবে যদি কেয়ার করেন না বন্ধুরা, দেখবেন অ্যাডেনিয়াম কিন্তু সহজ হয়ে যাচ্ছে। আর গোড়ায় কখনো জল জমা এই গাছ পছন্দ করে না, যেহেতু মরুভূমির গাছ সেই জন্য। তো খাবারটা কি দিতে হবে? খাবারটাই মিডিয়াতেই দেবো আমরা। এটা হচ্ছে 10-26-26। এটা এনপিকে অর্থাৎ 10% নাইট্রোজেন, 26% পটাশ এবং 26% ফসফেট আছে। তো এইটা আমরা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণ নিয়ে আমরা কিন্তু দিয়ে দেব টবের মিডিয়াতে 10 দিনের ব্যবধানে। আর মিডিয়াতে দেওয়ার পর সামান্য জলও দিয়ে দেবো, যাতে খাবারটা মাটির সাথে, মানে মাটি বলতে মিডিয়ার সাথে অ্যাবজর্ব হয়। তো সেটাই আজকের ব্যাপার। তো এই খাবারটা দিলে যে গাছের মুখ্য যে দরকার নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তো সেটা কিন্তু গাছ পেয়ে যাচ্ছে। এই এন ফর নাইট্রোজেন 10%, আর 26-26 করে রয়েছে পি ফর পটাশ, ফসফেট, এবং কে ফর পটাশ। তো এই দিয়ে কিন্তু গাছ তার প্রধান খাবারগুলোকে গ্রহণ করে নিতে পারবে। তো এই যে মিডিয়াতে খাবারটা দিলেন, এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এর সাথে আমাদেরকে প্রদান করতে হবে গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। অনুখাদ্যেরও কিন্তু প্রয়োজন আছে। অনেক অনুখাদ্য আছে যেগুলোর গাছের প্রয়োজন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর বোরন, এরকম মলিবডেনাম, এরকম প্রচুর প্রচুর অনুখাদ্য কিন্তু থাকে। যে কোনো একটা অনুখাদ্য আপনারা নিয়ে নেবেন, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, এরকম অনেক অনেক কোম্পানির অনুখাদ্য আছে। যেটা দেখবেন কন্টেনারের গায়ে বেশি পরিমাণে রয়েছে, সেই অনুখাদ্যটাই আপনারা সংগ্রহ করবেন। সেটা নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় খাবারটা দেওয়ার ঠিক 2 দিন পরে। তো তাহলে দেখবেন যে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে, এবং যে কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপারটা থাকে অ্যাডেনিয়ামের, সেটাও কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে বা আধ ফোটা কুঁড়ি, সেই কুঁড়ি সম্পূর্ণ ফুটছে, এটা কিন্তু আপনারা নিজেরাই খেয়াল করতে পারবেন বা দেখতে পাবেন। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ কেয়ারটা বললাম, একদম সেইভাবে দেবেন। আর এইটা অর্থাৎ অ্যাডেনিয়াম গাছে আমাদের কিন্তু জল দেওয়ার ব্যবস্থাপনাটা মাথায় রাখতে হবে। দেখুন এরা যে কর্ডেক্সটা যে বা গোড়াটা যে মোটা, এর মধ্যে কিন্তু খাদ্য এবং প্রচুর পরিমাণ জল কিন্তু এরা মানে সঞ্চয় করে রাখে। তার কারণটা, অ্যাডেনিয়াম মরুভূমির গাছ, আমি প্রথমেই বলেছি। তো মরুভূমিতে এই জিনিসটা এরা করতে অভ্যস্ত, এদের জিনগত ব্যাপার। তো সেই জন্য এরা কিন্তু এটা করে। অত্যধিক জল দিলে কিন্তু গাছ নিতে পারবে না, কর্ডেক্স পচে যাবে। তো সেই জন্য জলটা বুঝে দিতে হবে। যখন দেখবেন যে হালকা নরম হয়েছে কর্ডেক্স এরম চেপে, তখন আপনারা জল দেবেন। আর না হলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। টবের মিডিয়া দেখবেন 2-3 দিনে, এই যা মানে এখন যেরকম গরম দিচ্ছে, 2 দিনে কিন্তু যথেষ্ট শুকনো হয়ে যাবে, তখন জল দেবেন। আর আমি যে মিডিয়াতে করে রেখেছি, এখানে 1 দিন ছাড়া জল, এই সেপ্টেম্বর মাসে এখন যা ওয়েদার, 1 দিন ছাড়া জল দিলেই চলবে, বা 2 দিন ছাড়া জল দিলেও হবে। তো এইভাবে কেয়ারটা করুন। আশা করি অ্যাডেনিয়াম নিয়ে আর কোনোরূপ প্রশ্ন থাকবে না। গাছ ঠিক এইভাবে আমার যেরকম ফুটছে, আমি এই কেয়ারই করছি, তো এই কেয়ারে যদি এই ফুল ফোটে, তো আপনাদের কেন ফুটবে না? আমার তো এটাই মাথায় ঢোকে না। নিশ্চয়ই আপনাদের কাছেও এইভাবে ফুটবে। আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ একদম করতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটাকে সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই সুন্দরভাবে বাগান করতে পারি আমরা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আগামী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাই। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানে সমাপ্ত করছি। তবে যেতে যেতে একটা কথা বলবো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু অতি সহজ একটি গাছ। এই গাছ যারা মানে কাজকর্মেতে ব্যস্ত থাকেন, অথচ বাগান করতে পারেন না, জল দেওয়ার প্রবলেম বা যাই হোক, তো আপনারা এই গাছটা কিন্তু করতে পারেন। খুব খুব ভালো গাছ। এটা সারা বছর ফুল দেয়, খালি নভেম্বর ডিসেম্বর, মানে নভেম্বর অবধি ফুল দেয়। ডিসেম্বর জানুয়ারি থেকে এই 2 মাস কিন্তু এদের ডরমেন্সি পিরিয়ড চলে। আবার ফেব্রুয়ারি থেকে এরা ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে নতুনভাবে আবার
প্রুনিং করতে হয়, করে কাটিং ফাটিং করে খাবার দাবার দিয়ে সেগুলো দেখাবো অবশ্যই পরবর্তীকালে। এইভাবে কিন্তু এরা নিজেরা ফুলে ফুলে আবার ভরিয়ে দেয়। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। খুব ভালো থাকবেন সকলে। মন চিরসবুজ থাকলেই পৃথিবী সবুজময় হবে।